আমার মেয়ের মোবাইল ফোনেই আমি মনে করি যে তার সত্যতা বাইর করে দেবে। তারকে তো কেউ যদি কিছু করে থাকে, মোবাইলেই তো তার ডকুমেন্টস আছে। আমার মেয়ে এরকম কোনো আমার সাথে কখনো শেয়ার করতো না। আমার মেয়েকে হত্যা করছে, যদি এই হত্যার সাথে কেউ জড়িত থাকে, আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচার চাই। যে ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। কে বা কারা বা কী জন্য আমি সম্বন্ধে কিচ্ছু জানি না। কি করছে এখানে সেটা আমরা শিওর কেউ বলতে পারতেছি না। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, ওর যে হত্যা হওয়া যদি এর সাথে যারা জড়িত আছে, আমরা অবশ্যই তাদের সুষ্ঠু বিচার চাই। কিছু পোস্ট দেখা যেত যে রাজনীতির সাথে জড়িত বা পোস্ট করতো আর কি, এই ধরনের কিছু দেখা যেত। তবে এই বিষয়ে আমরা কিছু জানি না। তার আচরণের দিক থেকে খুবই ভালো মেয়ে ছিল, শান্তশিষ্ট, এবং আমরা সবাই ও সবার সাথে মিলেমিশে কোঅপারেশনলিভাবে কথা বলতো। কিন্তু গত কয়েকদিন ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। পরীক্ষার পর 3rd ইয়ারের ক্লাসে তেমন একটা আসে নাই। ইস্মিতা মেয়েটি ছিল খুব ভালো, একদম খুব মেধাবী শিক্ষার্থী ছিল। তার বিগত দিনের রেজাল্ট যদি বিবেচনা করি, ওই অনুযায়ী সে খুব মেধাবী, খুব ভালো বক্তা ছিল। এটাও একটা পয়েন্ট, আমাদের খুব ভালো বক্তা ছিল। সো এইসব আরও কিছু, যেমন আমরা যখন আমাদের যেহেতু একটা সহকর্মী আমরা হারিয়েছি, সো আমাদের সহকর্মী আমরা কোন কারণে হারালাম, এর একটা যৌক্তিকতা তো আমাদের কারণ দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি চাই যে বোলার এই মেয়েটার যেন সুষ্ঠু বিচার হয়, আর এগুলি এই সমস্ত অন্যায় কাজের সাথে যারা জড়িত আছে তাদের মানে আইনের আওতায় আনা হয়। আর যেন এরকম কোনো খারাপ কিছু না হইতে পারে স্টুডেন্টের সাথে বা সাধারণ মানুষের সাথেও, যে না হয়, এগুলা আইনের আনা উচিত। মেয়েটা আমার জানা মতে অনার্স ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে খুব ভালো স্টুডেন্ট ছিল, এবং যখন কোনো বাড়ির কাজ দিতাম সে সঙ্গে সঙ্গে সেটা রেসপন্স করতো। কিন্তু 3rd ইয়ারে এসে সে কিভাবে কি ঘটলো, আমি খবরটা শুনে আমার কাছে হ্যাঁ মানে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো জিনিসটা। 17 তারিখে আমরা জেনেছিলাম যে লক্ষ্মীপুর থেকে আমাদের কর্ণফুলী 4 ঢাকায় যাওয়ার পথে এই তরুণী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। এই বিষয়টি আমরা আসলে জেনেছি, কিন্তু এটা আমাদের তখন আমরা পরিচয় জানতে পারিনি। কিন্তু গত 20 তারিখে আমার থানায় একটি জিডি হয়। সুকন্যার বাবা এসে জিডি করে যে তার মেয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়, এবং পরবর্তীতে তাকে গত 17 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে ওই 21 তারিখে 20 তারিখেই মজু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি লক্ষ্মীপুর এলাকারই নদীর পাড়ে একটি অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করে, এবং তা উদ্ধার করে এই সংবাদটা আমরা পেয়ে আমি সুকন্যার বাবা মাসুদ রানাকে বিষয়টি অবগত করা হলে তিনি সেখানে গিয়ে তার জামা কাপড় এবং ছবি দেখে তার মেয়েকে শনাক্ত করে। তো এই লাশ উদ্ধার সংক্রান্তে মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি তারা লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন, এবং সেখানে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা, অজ্ঞাতনামাদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে, এবং পুলিশ বাদী ছিল। মধু চৌধুরী নৌ পুলিশের যিনি ইনচার্জ, উনি বাদী হয়ে এই মামলাটি রুজু করে, এবং মামলাটি ওখানে তদন্তাধীন আছে। এই পর্যায়ে তারা তদন্তকালীন সময়, যেহেতু আমাদের এখান থেকে আমরা এর পরিচয় উদ্ঘাটন হয়েছে, আমাদের এখান থেকে এসে ইলিশা ঘাট থেকে লঞ্চে উঠেছে, তো তদন্তের পর্যায়ে রয়েছে। তদন্তেই বিশদ বিষয়গুলো জানা যাবে যে এটি কি ধরনের ঘটনা ছিল, বা এখানে কারা জড়িত ছিল, বা কেউ জড়িত আছে কিনা। মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি এই মামলাটি তদন্ত করতেছে। তাদের তদন্তে আমাদের যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা তাদেরকে সহায়তা করব, এবং সহায়তার প্রক্রিয়া অব্যাহত আছে। এই মৃত্যুর যেন সুস্থ তদন্ত হয়, এবং ভবিষ্যতে যেন এটা আর এই কলেজের অথবা অন্যান্য কলেজের কোনো শিক্ষার্থীর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে। এটার আমরা সুস্থ একটা বিচার চাই।